কেদারনাথ ভারতের সবচেয়ে জনপ্রিয় আবার সবচেয়ে দুর্গম স্থানগুলির মধ্যে একটি, যেখানে পৌঁছানো মানেই নিজের সীমা ছাড়িয়ে যাওয়া। এই জায়গায় পৃথিবীর কোণ কোণ থেকে মানুষ আসে শুধু এক ঝলক কেদারনাথ মহাদেবের দর্শন পাওয়ার জন্য। রাস্তাটা যেন পাহাড়ের বুক চিরে চলে গেছে, আর সেই পথের প্রতিটা বাঁকে আছে এক অদ্ভুত শান্তি। এখানকার হাওয়াতে যেন পবিত্রতা মিশে আছে। আপনি একবার এখানে পৌঁছালে মনে হবে যেন সময় থেমে গেছে। এই সফরটা শুধু পাহাড় পেরোনো নয়, এটা এক আত্মার যাত্রা। কেদারনাথে পৌঁছানো মানে নিজের জীবনের এক নতুন গল্প লেখা, একটা গল্প যা শুরু হয় বিশ্বাস দিয়ে আর শেষ হয় মুক্তির অনুভূতিতে। নমঃ শিবায়। মোটর গাড়ি চলার পথ তো আগেই শেষ হয়ে গেছে, তারপর শুরু হয় কেবল পায়ে হাঁটার পথ, দুর্গম গিরিপথ, যেখানে কিছু মানুষ হেঁটে চলেছে, কিছু লোক ঘোড়ার পিঠে, কেউ আবার পালকিতে, কেউ বা পিঠে মালপত্র বহনকারী এই পিঠু এর উপর বসে যাত্রা করছে। আর সবচেয়ে দ্রুত পৌঁছানোর মাধ্যম হলো এই হেলিকপ্টারগুলি। কেবল এই কঠিন রাস্তার কারণে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি ঘোড়া এবং পিঠু এর মাধ্যমে কেদারনাথ বাবার কাছে পৌঁছানো সম্ভব হয়। আর এই পিঠু একবারে প্রায় 100 কেজি পর্যন্ত জিনিস বহন করে নিয়ে যেতে পারে। আর তারপর সারাদিন বিরতিহীন চলার পর এসে পৌঁছাবেন কেদারনাথে। মন্দিরের ঠিক পেছনে এই বিশাল পর্বতমালা ছাড়া আর কিছুই নেই। আর এই মনোরম প্রাকৃতিক পটভূমি এই মন্দিরকে এক অসাধারণ সৌন্দর্য দান করেছে। 2013 সালের ভয়াবহ বন্যা কেদারনাথ শহরকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। কেবল মন্দিরটি অলৌকিকভাবে রক্ষা পেয়েছিল, আর মন্দিরটিকে বাঁচিয়েছিল এই বিশালকায় শিলাটি। এখন এই শিলাটিকে ভীমশিলা নামে পূজা করা হয় এবং একে দেবতা জ্ঞানে মানা হয়। আর এটাই হলো কেদারনাথের উচ্চতম স্থান। আর এইখান থেকেই দেখা যায় কেদারনাথের অপূর্ব দৃশ্য। যদি সম্ভব হয় তবে একবার অবশ্যই কেদারনাথে যাবেন। সেখানে হয়তো ভগবানের কাছে থাকার অনুভূতি লাভ করবেন, নয়তো নিজেকে নতুন করে আবিষ্কার করার অনুভূতি পাবেন।